ব্রিডিং সিজনে পাখিদেরকে ভালো মন্দ খাবার দিয়ে ব্রিডিং কোর্স করিয়ে মেডিসিনের মাধ্যমে পাখিদের থেকে কি ভালো ব্রিড নেওয়া সম্ভব? একদমই সম্ভব নয়। পাখিকে সারা বছর ভালোভাবে রাখতে হবে। পাখিদেরকে সারা বছর যদি ভালোভাবে আপনারা কেয়ারিং করেন তবেই কিন্তু আপনারা পাখিদের থেকে ভালো রেজাল্ট পাবেন। ব্রিডিং কোর্স তো অবশ্যই করাবেন, ভালো মন্দ খাবার তো অবশ্যই আপনাদেরকে ব্রিডিং সিজনে দিতে হবে। সারা বছর পাখিকে কিন্তু আপনাকে ভালোভাবে রাখতে হবে, ভালোভাবে কেয়ারিং করতে হবে, তবেই পাখির থেকে কিন্তু ভালো ব্রিড নেওয়া সম্ভব। অনেক পাখাল বন্ধু কি করেন, পাখিদেরকে সারা বছর শুধুমাত্র দানা খাইয়ে রেখে দেন। ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গেই পাখিদেরকে ব্রিডিং কোর্স করিয়ে তারপরে সফট ফুড খাওয়ানো বা এগ ফুড দেওয়া এই ধরনের জিনিসগুলোকে শুরু করেন। এই ধরনের জিনিস করলে সবথেকে বড় সমস্যার মধ্যে তারা যেটাতে পড়ে যান সেটা হচ্ছে পাখি কিন্তু সফট ফুডের অভ্যাস থাকে না বলে সফট ফুড খায় না, এগ ফুড খায় না, একটু আধটু খায়, পাখিটা ফেলে রেখে দেয়, শুধুমাত্র দানাই খায়। সেই সমস্ত পাখাল বন্ধুরা হাজার চেষ্টা করলেও কিন্তু ভালোভাবে ব্রিড নিতে পারেন না। সেই পাখি থেকে তারা কখনোই কিন্তু ভালো ব্রিড নিতে পারবেন না। পাখির থেকে ভালো ব্রিড পাবার মূল যে তিনটে ভিত্তি বা মূল যে তিনটে মন্ত্র সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং তার সঙ্গে আপনাদেরকে একটা বিশেষ একটি ব্রিডিং সাপ্লিমেন্ট ইউজ করার কথা বলবো। সারা বছর আপনাদেরকে দিয়ে যেতে হবে, তাহলে আপনারা 100% পাখিদের থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। পাখিরা বেশি ডিম পারবে এবং সেই ডিম থেকে যে বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলো কিন্তু খুব হেলদি হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও কিন্তু আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করব। কিভাবে রাখলে পাখিদেরকে সারা বছর ব্রিডিং সিজনে ভালো ব্রিডিং পাওয়া যায়। প্রথম যে জিনিসটার উপরে আপনাদেরকে আলোকপাত করতে হবে বা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ডিওয়ার্মিং। অনেক পাখাল বন্ধু কিন্তু ডিওয়ার্মিংই করেন না। ডিওয়ার্মিং কি জিনিস কিন্তু জানেনই না। ডিওয়ার্মিং হচ্ছে পাখিদের শরীরের ভিতরে যে কৃমি থাকে সেই কৃমিকে বের করে দেওয়ার পদ্ধতিকেই বলা হয় ডিওয়ার্মিং। কৃমিকে নাশ করার পদ্ধতিকেই ডিওয়ার্মিং বলা হয়। তো কিভাবে আপনারা পাখিদেরকে ডিওয়ার্মিং করাবেন, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আমার চ্যানেলেও ভিডিও রয়েছে। পদ্ধতি অনেকের আলাদা হতে পারে, ওষুধ অনেকের আলাদা হতে পারে, কাজ কিন্তু একই হয়। আপনারা যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে। আমার চ্যানেলেও এই ভিডিও রয়েছে। ডিওয়ার্মিংয়ের ওপরে প্রথম আলোকপাত করার কথা আমি কেন বলছি, দেখুন পাখির শরীরে যদি কৃমি থাকে তাহলে কিন্তু পাখিরা খুব সহজেই সিনা টানায় আক্রান্ত হয়, পাখিদের বুক শুকিয়ে যায়, পাখিরা সহজে মারা যায়। কারণ হচ্ছে পাখির শরীরে কৃমি আস্তে আস্তে বংশবিস্তার করতে থাকে এবং পাখিদেরকে পুরো পুষ্টিরস পাখির শরীর থেকে পুরো শোষণ করে নেয়, ফলে পাখিগুলো মারা যায়। পাখির শরীরে যদি কৃমি থাকে, পাখিকে যদি বন্ধুরা আপনারা ভালো মন্দ খাবার দেন, তার পুষ্টিরস পাখির শরীরে যত না যাবে তার থেকে বেশি কিন্তু কৃমি খেয়ে নেবে। সেই জন্য ডিওয়ার্মিং করানো খুব দরকার হয়ে পড়ে। 4বার ডিওয়ার্মিং করালে ভালো হয়। যদি সেটা সম্ভব না হয় আপনারা 2বার অন্তত ডিওয়ার্মিং করাবেন। ব্রিডিং সিজনের শুরুতে এবং ব্রিডিং সিজনের শেষে অবশ্যই ডিওয়ার্মিং করিয়ে নেবেন, তাহলে পাখির শরীর থেকে সব কৃমি বের হয়ে যাবে এবং পাখিদেরকে যে সমস্ত খাবার দেবেন সেই খাবারগুলোর পুরো পুষ্টি রসই কিন্তু পাখির শরীরে শোষিত হবে। মিনিমাম 2বার আপনারা ডিওয়ার্মিং করাচ্ছেন এবং তার সঙ্গে পাখিদেরকে যে ন্যাচারাল ডিওয়ার্মার হয় যেমন কালমেঘ পাতা, নিম পাতা, এমনকি কুমড়ো বীজ, পামকিন সিড, এতেও কিন্তু পাখিদের শরীরে কৃমি দূর হয়। পাখিদের ডিওয়ার্মার হিসাবে আপনারা এই 3টে জিনিসকে পাখির খাদ্য তালিকায় সারা বছর রেখে দেবেন। সপ্তাহে 1 দিন 2 দিন কি মাসে 2বার পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে কি হবে, পাখিদের শরীর থেকে কৃমিগুলো ন্যাচারালি দূর হতে থাকবে। তো ডিওয়ার্মিংয়ের ওপরে প্রথম আপনাদেরকে আলোকপাত করতে হবে, তাহলে অবশ্যই পাখিদের থেকে কিন্তু আপনারা ভালো ব্রিড পেতে পারেন। পাখিগুলো সুস্থ-সবল থাকবে, পাখিদেরকে যে খাবারটা দেবেন সেই খাবারটা 100% শোষণ হবে পাখিদের শরীরে, তো অবশ্যই পাখিদের থেকে আপনারা ভালো ব্রিড পাবেন। 2 নম্বর যে জিনিসটার উপরে আপনাদেরকে আলোকপাত করতে হবে সেটা হচ্ছে সফট ফুড। সফট ফুড পাখিদেরকে শুধুমাত্র আপনারা ব্রিডিং সিজনে দেবেন, ওরা বছরের অন্য সময় দেবেন না, গরমকালে দেবেন না, তাহলে কিন্তু পাখিরা এই ব্রিডিং সিজনে সফট ফুডই খাবে না। যে সমস্ত পাখাল বন্ধু গরমকালে অফ রেখে দেন, আবার ব্রিডিং সিজনে সফট ফুড আবার পাখিদেরকে খেতে দেন, তাদের সফট ফুডগুলো ওয়েস্টেজই হয়, ফেলে দিতে হয়। কারণ পাখিরা একটু আধটু খায়, পাখিরা ফেলা যায়, পাখিরা দানাই খেতে থাকে। তো সেই পাখি থেকে কখনো ভালো ব্রিড পাওয়া যায় না। কখনো কখনো হয়তো ভালো ব্রিড হয়তো আপনি পেয়ে যেতে পারেন, 1টা ক্লাচ কি 2টো ক্লাচ, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই পাখি দুর্বল হয়ে পড়ে এবং ডিম বাচ্চা উৎপাদনের অক্ষমতা পাখির মধ্যে সহজেই চলে আসে। তো পাখিদেরকে আপনাদেরকে সারা বছর সফট ফুড দিয়ে যেতে হবে। সকালবেলা আপনারা একটা ডাল মিক্স বানাতে পারেন, যেমন মুগ কড়াই, গম, ছোলা এইসবকে ভিজিয়ে রেখে সকালবেলা স্প্রাউট বানিয়ে গরমকালে পাখিদেরকে দিলেন।
আর যদি শীতকালে স্প্রাউট বানিয়ে পাখিদেরকে দিতে চান তাহলে সকালবেলা না দিয়ে ওটাকে ভালো করে শুকনো শুকনো করে মুছে করে দুপুরবেলা আপনি পাখিদেরকে ওই স্প্রাউটগুলো দিতে পারেন, মানে অঙ্কুরিত বীজগুলো দিতে পারেন। মুগ কড়াই, ছোলা বা গমকে অঙ্কুরিত করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। সকালে দিলে কি যেটা সমস্যা হয়, যেহেতু অঙ্কুরিত বীজকে তো আর সিদ্ধ করে দেওয়া যাবে না, তো অঙ্কুরিত বীজকে আপনারা কাঁচা অবস্থায় দিলে খুব ভালো হয় পাখিদের ক্ষেত্রে। তো সকালবেলা না দিয়ে আপনারা দুপুরবেলা দিতে পারেন, বা সকালবেলা যদি দেন তাহলে ভিজানো জিনিসটাকে অল্প করে সিদ্ধ করে নিয়ে অঙ্কুরিত না করে গম, মুগ কড়াই বা ছোলাকে অঙ্কুরিত না করে সেটাকে ভিজিয়ে সকালবেলাতে সিদ্ধ করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। দুপুরবেলা কোনো দিন ব্রয়েল রাইস দিতে পারেন, কোনো দিন শীতকালের ক্ষেত্রে বা ব্রিডিং সিজনেতে বয়েল রাইস দিতে পারেন, তার সঙ্গে গাজর বা যে কোনো সিজনাল সবজি দিতে পারেন এবং তার সঙ্গে আপনারা এগ ফুড দিতে পারেন। বিকালবেলাও আপনারা ফের ডাল মিক্সকে রিপিট করতে পারেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সারা বছর পাখিদের খাদ্য তালিকার মধ্যে আপনারা দানা তো দিয়েই রাখছেন, তার সঙ্গে সফট ফুডকে দিনে 2বার থেকে 3বার পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে কিন্তু বেনিফিট আপনাদেরই থাকবে, পাখিগুলো হেলদি থাকবে। গরমকালে অবশ্যই সফট ফুড পাখিদেরকে প্রোভাইড করবেন, কারণ সফট ফুডে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা পাখিদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। পাখিদের স্বাস্থ্য ভালো থাকে গরমে যদি পাখিদেরকে সফট ফুড দেন। তো অনেক পাখাল বন্ধু যে ভুলটা করেন, শুধুমাত্র পাখিদের থেকে ব্রিডিং নেওয়ার জন্য ব্রিডিং সিজনে পাখিদেরকে কেয়ারিং করে, কিন্তু গরমকালটাকে কোনোভাবে দানা দিয়ে জল দিয়ে পাখিদেরকে বাঁচিয়ে রেখে দেন, শুধু পাখিদের কেয়ার করেন না। তো এই জিনিসটা করলে সেই পাখি থেকে কিন্তু ভালো ব্রিড পাওয়া যাবে না। পাখিদেরকে সফট ফুড যদি দেন 2বার কি ম্যাক্সিমাম 3বার, যদি ম্যাক্সিমাম 3বার দিতে পারেন তো খুব ভালো হয়। তো সফট ফুড দিলে আপনার 3টে উপকার হবে। একটা হচ্ছে যেটা প্রথম যে উপকারটি, সেটা হচ্ছে পাখিগুলো খুব হেলদি হচ্ছে, পাখিদের থেকে ব্রিড পাচ্ছে, সেটা প্রথম উপকার যেটা। তার সঙ্গে সঙ্গে দানা খরচ আপনার কমে যাবে। পাখির যে সফট ফুড পাখিদেরকে দেবেন তার খরচ, তার থেকে কিন্তু বেশি খরচ হয় দানাতে, তো পাখিদের থেকে দানা খরচ আপনার কমবে। 3 নম্বর যেটা হচ্ছে, আপনার যখন বাচ্চা হবে এই ব্রিডিং সিজনেতে, সেই বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হবে যদি সফট ফুড আপনি পাখিদেরকে দিনে 2 থেকে 3বার দেন। তাহলে কি হবে, পাখিগুলো সহজে সেগুলোকে খাবে, খেয়ে তার ক্রপেতে ক্রপ মিল তৈরি করবে, করে পাখির বাচ্চাকে কিন্তু খাওয়াবে, এবং পাখির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হবে সফট ফুড খেয়ে। দানার থেকে কিন্তু গুণগত মান, পুষ্টিগত মানেতে সফট ফুড কিন্তু 1 নম্বর খাবার পাখিদের জন্য। তো সফট ফুডের ওপরে জোর দেবেন। অনেকে হয়তো পাখিদেরকে ফলমূল প্রোভাইড করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে করি না, যদি সম্ভব হয় আপনারা দিতে পারেন। 3 নম্বর যে জিনিসটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম। তো অনেক পাখাল বন্ধু কী করেন, গরমকালে পাখিদেরকে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম বা কোনো ওষুধই প্রয়োগ করেন না, পুরোপুরি বন্ধ করে দেন, পাখিদেরকে জল দেন আর দানা দেন। সেই পাখাল বন্ধুদের কখনোই কিন্তু ব্রিডিং সিজনেতে ভালো ব্রিড তো হয়তো পাবেনই না, যদিও পেয়ে থাকেন সেটা চিরস্থায়ী হয় না। 2-4বার হয়তো পাখি ভালো ব্রিড করে, তারপরে আস্তে আস্তে পাখি ব্রিড করাই বন্ধ করে দেয়। তো এই জিনিসটা হয়ে থাকে। পাখিদেরকে আপনারা মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম সারা বছর দিয়ে যাবেন, বন্ধ কখনোই করবেন না। ব্রিডিং সিজনেতে যেটা বেশি দিচ্ছেন, আর অন্য সময় বিশেষ করে গরমকালে কম পরিমাণে দেবেন। সপ্তাহে 1 দিন দিলেন কি 2 দিন দিলেন, একদিন মাল্টিভিটামিন দিলেন, একদিন ক্যালসিয়াম দিলেন, পরিমাণে কমও দিলেন, কিন্তু দেওয়া বন্ধ করবেন না। দেওয়া বন্ধ করলে পাখির শরীরের হেলথ ইস্যু চলে আসবে। পাখিদেরকে যদি কোনোভাবে ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন না দেন, তাহলে পাখিগুলোর শরীর পুরোপুরি উইক হয়ে যায়। তো অবশ্যই পাখিদেরকে যেমন সফট ফুড সারা বছর দেবেন, তার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে আপনারা ক্যালসিয়াম, মাল্টিভিটামিন পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে পাখিদের হেলথ ভালো থাকবে, পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না। আর একটা ভিটামিনের কথা আমি আপনাদেরকে বলবো, সেটাকেও পাখিদেরকে আপনারা সারা বছর দেবেন, যেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। যদি পাখির শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব ঘটে, তাহলে পাখিরা কিন্তু টাল হয়ে যায়। তো পাখিদেরকে টাল রোগ থেকে বাঁচাবার জন্য সারা বছর পাখিদেরকে কিন্তু আপনারা বি কমপ্লেক্স প্রোভাইড করবেন। সপ্তাহে 1 দিন 2 দিন হলেও পাখিদেরকে আপনাদেরকে বি কমপ্লেক্স দিতে হবে। সে গরমকাল হোক আর শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, যে কালই হোক না কেন, পরিমাণে কম দেবেন, কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না। আর পাখিদেরকে প্রোবায়োটিক আপনাদেরকে প্রোভাইড করতে হবে, বিশেষ করে বর্ষাকালে প্রোবায়োটিক বেশি দেবেন আর শীতকালে বেশি দেবেন। গ্রীষ্মকালে প্রোবায়োটিক খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। কিন্তু পাখিদেরকে যখনই আপনারা অ্যান্টিবায়োটিকের কোনো কোর্স কমপ্লিট করবেন, তারপরে অবশ্যই সে যে কালই হোক না কেন, গ্রীষ্মকাল, গরমকাল, শীতকাল, তখন কিন্তু আপনাদেরকে প্রোবায়োটিকের 2 দিনের একটা কোর্স পাখিদেরকে করাতেই হবে। তো এইভাবে পাখিদেরকে যদি আপনারা সারা বছর মেনটেন করেন, তাহলে পাখিদের এই 3টে জিনিসের উপরে যদি আলোকপাত করেন, তাহলে পাখিদের থেকে আপনারা খুব ভালো ব্রিড পাবেন। এবং তার সঙ্গে আপনাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আপনাদের সঙ্গে একটা ব্রিডিং ফর্মুলা বা ব্রিডিং সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব, বা সেই ব্রিডিং সাপ্লিমেন্টকে আপনাদেরকে রেকমেন্ড করব। সেই জিনিসটার নাম হচ্ছে 5 ফক্স। তো এটা হচ্ছে একটা
হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট। তো এটা পাখিদের ওভারঅল হেলথকে কিন্তু ভালো করে দেয়, পাখির ক্যালসিয়ামের ঘাটতি মেটায়, পাখির শরীরেতে ম্যাগনেসিয়ামের ঘাটতি মেটায়, এবং পাখির শরীরে যদি কোনো ধরনের ব্যথা বেদনাজনিত কোনো সমস্যা হয় সেই সমস্যাকে এই ওষুধের দ্বারাই ঠিক হয়ে যায়, এবং তার সঙ্গে পাখির ওভারঅল হেলথকে কিন্তু ঠিক রাখে, পাখির গ্রোথকে ঠিক রাখে। এটা হচ্ছে একটা হিউম্যান হেলথ সাপ্লিমেন্ট। তো এই সাপ্লিমেন্টটাকে আপনারা পাখির ক্ষেত্রেও ইউজ করতে পারেন, সারা বছরই আপনারা দিতে পারেন। আপনারা সপ্তাহে 1 দিন 2 দিন করে সারা বছর যদি পাখিদেরকে এই সাপ্লিমেন্টটা দেন, 5-ফক্স নামে যে বায়োকেমিক ওষুধটা আছে এটাকে যদি আপনারা দেন, তাহলে পাখির কিন্তু হেলথ খুব ভালো হয় এবং পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়া যায়। তো আপনারা কি পরিমাণে দেবেন? আপনারা এক জোড়া পাখি পিছু 4টে করে ট্যাবলেট গুঁড়িয়ে পাখিদের সফট ফুডে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। জন্য খুব উপকারী একটি হেলথ সাপ্লিমেন্ট, ব্রিডিং সাপ্লিমেন্টও আপনি বলতে পারেন। তো দিলে পাখিদের থেকে আপনারা কিন্তু ভালো ব্রিডিং রেজাল্ট অবশ্যই পাবেন। সারা বছর দিতে পারেন, শীত গ্রীষ্ম বর্ষা সকল কালেই কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টটা সারা বছর ইউজ করে যান। আশা করি আপনারা পাখিদের থেকে খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট পাবেন। তো আজকে আপনাদের সঙ্গে যে 3টে জিনিস নিয়ে আলোচনা করলাম, সেই 3টে জিনিসের ওপরে আপনাদেরকে প্রপার একটা নজর রাখতে হবে, এবং তার সঙ্গে পাখিদের খাদ্য তালিকার মধ্যে সাপ্লিমেন্ট হিসাবে এই 5-ফক্স যে বায়োকেমিক ট্যাবলেটটি আছে সেটাকে যদি আপনারা ইনক্লুড করেন, তাহলে অবশ্যই আপনাদের পাখিদের থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি সকল পাখির ক্ষেত্রেই কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টটা ইউজ করতে পারবেন। আর যে 3টে জিনিসের কথা বললাম, আপনারা সকল পাখির ক্ষেত্রেই এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করুন, অবশ্যই আপনার পাখিদের থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন, প্রত্যেক কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনার পাখিগুলো ভালো থাকুক, আপনি ভালো একটা ব্রিড পান এই আশা রাখবো। ধন্যবাদ।